আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে উপবিষ্ট আছেন আমাদের ভাই মোহাম্মদ জাকারিয়া। তো আমাদের জাকারিয়া ভাই আমাদের এই ফরজ লাইনের কোর্সের শুরু থেকে একজন ছাত্র হিসাবে ক্লাসগুলো করেছেন। তো আমরা আজকে ভাইকে কিছু প্রশ্ন করব আমাদের ক্লাসগুলোর উপর। ভাই যে এই কোর্সের শুরু থেকে আজ অবধি আছেন এবং আজকের কোর্সের শেষ দিন, আমাদের এই কোর্সের চলমান কোর্সের শেষ দিন হলো আজকে। তো আজ পর্যন্ত শুরু থেকে ভাই কি শিখলেন বা যা পড়ানো হলো তার থেকে কিছু প্রশ্ন করা হবে। আশা করি ভাই সুন্দরভাবে উত্তর দিতে পারবেন, কি বলেন ভাই? ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। জি। তো ভাইকে আমরা প্রথম যে প্রশ্ন করব যে তাওহীদ সম্পর্কে একটা আলোচনা, আলহামদুলিল্লাহ ক্লাস দরস হয়েছে। তো তাওহীদ কত প্রকার এবং কি কি ইনশাল্লাহ আপনি বলবেন। তাওহীদ চার প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল হাকিমিয়্যাহ। তো মাশাআল্লাহ তাওহীদ চার প্রকার, তো মাশাআল্লাহ সুন্দরভাবে বললেন। তো তাওহীদুল উলুহিয়ার ব্যাপারে, উলুহিয়াটা আসলে কি সংক্ষিপ্ত ব্যাখ্যা করবেন। তাওহীদুল উলুহিয়্যাহ হচ্ছে আনুগত্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক মানা, শিরিক ও মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা। তো তাওহীদুল উলুহিয়া হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক মানা এবং কুফর এবং শিরক থেকে কি করা, সম্পর্ক বিচ্ছিন্ন করা। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, তারপরে ভয়ের ক্ষেত্রে, মহাব্বতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহকে একক মানা এবং কাফের এবং মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা। তো তাওহীদের প্রকারটা মাশাআল্লাহ সুন্দর করে বললেন। তাওহীদের রোকন কয়টি এবং কি কি বলবেন। তাওহীদের রোকন হচ্ছে দুটি। জি। এক নম্বর হচ্ছে কুফরুন বিত তাগুত আল ঈমানু বিল্লাহ। কুফরুন বিত তাগুত হচ্ছে সমস্ত প্রকার আল্লাহ ব্যতীত সমস্ত প্রকার কি তাগুতকে বর্জন করা। আল ঈমানু বিল্লাহ অর্থাৎ এক আল্লাহর উপর ঈমান আনয়ন করা। তো আপনি কুফরের রোকন দুইটি, মানে কুফরের রোকন মানে কুফরের ফরজ, মানে ইমানের রোকন মানে ইমানের ফরজ। ইমানের রোকনগুলো আপনি বললেন মাশাআল্লাহ। তো ইমানের প্রথম রোকন যেটা বলেছেন কুফরুন বিত তাগুত, তাগুত বলতে আসলে কি জিনিসটা এটা একটু বলবেন। তাগুত হচ্ছে তাগুত অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী। জি। অর্থাৎ বান্দা যার কারণে আল্লাহর সীমালঙ্ঘন করে তাকেই তাগুত বলা হয়। জি। আল্লাহর হুকুমের পরিবর্তে যার হুকুম মান্য করা হয়, আল্লাহর অনুসরণের পরিবর্তে যার অনুসরণ করা হয়, আল্লাহর আনুগত্যের পরিবর্তে যার আনুগত্য করা হয়, তাকেই তাগুত বলে। তো মাশাআল্লাহ আপনার ব্যাখ্যা অনুযায়ী বোঝা যাচ্ছে তাগুত কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তির নাম নয়। হ্যাঁ, বরং তাগুত যে কেউ হতে পারে, সমাজ হতে পারে, রাষ্ট্র হতে পারে, ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, ঠিক আছে, নিজের পিতামাতা হতে পারে। যদি নিজের পিতামাতার কারণে আল্লাহর সীমালঙ্ঘন করতে হয় তাহলে সেও আমার পিতামাতা কি হবে, তাগুত। ঠিক আছে, মাদ্রাসার কারণে যদি আল্লাহর সীমালঙ্ঘন করতে হয় মাদ্রাসাটা কি হবে, তাগুত। সমাজের কারণে যদি আল্লাহর সীমালঙ্ঘন করতে হয় সমাজটাও কি হবে, তাগুত হবে। তো যাই হোক, এই তাগুত কত প্রকার মোট? তাগুত হচ্ছে ৮ প্রকার। জি। এক নম্বর হচ্ছে আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক। দুই নম্বর হচ্ছে মানব রচিত আইনে যাদের কাছে বিচার ফায়সালা চাওয়া হয়। জি। তিন নম্বর কারণ হচ্ছে মানব রচিত আইন দিয়ে যাদের কাছে বিচার কার্য, মানব রচিত আইন দ্বারা বিচার কার্য পরিচালনাকারী বিচারকগণ। জি। ৪ নম্বর হচ্ছে আল্লাহর কর্তৃত্বের পরিবর্তে যাদের কর্তৃত্বের জন্য যুদ্ধ করা হয়। ৫ নম্বর কোরআন সুন্নাহর বিপরীত বাপদাদার রীতিনীতি অনুসরণ করা। ৬ নম্বর হচ্ছে এমন পীর ফকির যাদেরকে জান্নাতে যাওয়ার ওসিলা মনে করা, আল্লাহর হুকুমের পরিবর্তে তাদের হুকুম মান্য করা আর কি। জি। ৭ নম্বর হচ্ছে এমন জাদুকর জ্যোতিষী গণক। ৮ নম্বর হচ্ছে প্রবৃত্তি। জি। তার মানে আমাদের সমাজে যে কবিরাজি যে সিস্টেম আছে, জি, কবিরাজি কুফরি কালামের মাধ্যমে যে জ্যোতিষী এবং গণক যারা আছে এরাও কিন্তু একটা তাগুত। এদেরকে আমাদেরকে পরিপূর্ণভাবে কি করতে হবে, পরিত্যাগ করে চলতে হবে। তো যাই হোক, আমরা যেই তাওহীদের মধ্যে একটা প্রকার গেছে তাওহীদুল উলুহিয়া। উলুহিয়াতের ব্যাপারে শিরিক কত প্রকার? ৬ প্রকার পড়েছেন আপনি, সেটা একটু বলবেন। শিরকুল উলুহিয়া হচ্ছে ৬ প্রকার। এক নম্বর হচ্ছে শিরকুল ইবাদা, অর্থাৎ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে কি শরীক করা। তারপর হচ্ছে শিরকুল দোয়া, অর্থাৎ
আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডাকা বা আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা, যেমন আমাদের দেশের পীর ফকির দরবেশ এবং বিভিন্ন মাজারে গিয়ে দোয়া করা হয় আর কি। তাদের শরিয়া বিরোধী তাদের বিভিন্ন ওজিফা আদায় করা হয়। এটা হচ্ছে কি শিরকুত দোয়া, শিরকুন নিয়া ওয়াল ইরাদা ওয়াল কসদ, অর্থাৎ নিয়ত, ইচ্ছা ও সংকল্পের ক্ষেত্রে শিরিক করা। তো অর্থাৎ কোন ইবাদত আল্লাহর জন্য না করে পার্থিব স্বার্থের জন্য করা আর কি। তো এই ধরনের শিরিক মুনাফিকদের মধ্যে বেশি পাওয়া যায়। তারা বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করে, অভ্যন্তরীণ ভাবে ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে আর কি। এটা হচ্ছে কি শিরকুন নিয়া ওয়াল কসদ, শিরকুন নিয়া ওয়াল ইরাদা ওয়াল কসদ। তারপর হচ্ছে শিরকুল মুহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে শিরিক করতে, অর্থাৎ আল্লাহ চেয়ে দুনিয়া বা দুনিয়া কোনো বস্তুকে বেশি ভালোবাসা। জি, ব্যাখ্যা ছাড়া এক সংক্ষিপ্ত বলুন শুধু অর্থটা। জি, অর্থটা আচ্ছা। তারপর হচ্ছে শিরকুল খৌফ, ভয়ের ক্ষেত্রে শিরিক করা। জি, শিরকুত তোয়া, আনুগত্যের ক্ষেত্রে শিরিক করা। তো মাশাআল্লাহ শিরিক ফিল উলুহিয়া ছবকার খুব সুন্দরভাবে বললেন। এখন কুফুর, আমরা জানি কুফরি করলে মানুষের ঈমান কি যায়, ভেঙে যায়, মানুষ কাফের হয়ে যায়। এই কুফুরের কত প্রকার পড়েছেন এই কোর্সে আপনারা? পড়ানো হয়েছে কয় প্রকার? কুফর হচ্ছে 8 প্রকার। জি, সংক্ষিপ্ত একেবারে শাব্দিক অর্থগুলো শুধু বলবেন। এক নম্বর হচ্ছে কি কুফরুল হচ্ছে আইনাত, অর্থাৎ অবদ্ধতামূলক কুফরি। 2 নম্বর হচ্ছে কুফরুল ইনকার, অস্বীকারমূলক কুফরি। 3 নম্বর হচ্ছে কুফরুল ইস্তিকবার, অহংকার প্রদর্শনমূলক কুফরি। 4 নম্বর হচ্ছে কুফরুল জুহুদ, অমান্যতামূলক কুফরি। 5 নম্বর হচ্ছে কি বলে কুফরুল, হ্যাঁ 5 নম্বর হচ্ছে কুফরুল নিফাক, কপটতাপূর্ণ কুফর। নিফাক আবার নিফাক 2 প্রকার, একটা হচ্ছে ইতিকাদি নিফাক, আরেকটা হচ্ছে আমলে নিফাক। 6 নম্বর হচ্ছে কুফরুল কুরহি, অর্থাৎ ঘৃণাত্মবোধক কুফরি। 7 নম্বর হচ্ছে কুফরুল ইস্তিহজা, অর্থাৎ ঠাট্টামূলক কুফরি। আর 8 নম্বর হচ্ছে কুফরুল ইরাদ, অর্থাৎ সেটা হচ্ছে কি উপেক্ষা বা বর্জনমূলক কুফরি। জি, মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন। একটু কুফরুল জুহুদ এর ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। কুফরুল জুহুদ হচ্ছে অমান্যতামূলক কুফরি, অর্থাৎ সত্যকে সত্য হিসেবে জানে কিন্তু কাজে কর্মে তার বিরুদ্ধে করে। তো যেমন ইহুদিরা জানতো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তারা মনে মনে স্বীকারও করতো কিন্তু কাজে কর্মে তার বিরুদ্ধে করতো আর কি। জি জি, তো যাই হোক, এটা আমরা বুঝতে পারলাম কোন একটা সত্যকে সত্য হিসাবে জানার পরে, বোঝার পরে, স্বীকার করার পরেও মানুষ কাফের হতে পারে। জি, এটা একটা কুফরি। এই কুফরের নাম হচ্ছে কুফরুল জুহুদ, অর্থাৎ কেউ স্বীকার করে, বিশ্বাস করে, তারপরে যদি ওই জিনিসটার বিরোধিতা করে তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সুতরাং অর্থাৎ যেমন কোন একটা ব্যক্তি নামাজ সে নিজে পড়ে, নামাজ কি করে, সে নিজে পড়ে, কিন্তু নামাজ পড়েও নামাজের বিরোধিতা করে। জি, নামাজের কি করে, বিরোধিতা করে, তাহলে ওই ব্যক্তি নামাজ পড়া সত্ত্বেও সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কুফরুল জুহুদে লিপ্ত হওয়ার কারণে। ঠিক তদ্রুপভাবে কোন ব্যক্তি জিহাদ করে কিন্তু জিহাদ করেও জিহাদের কি করে, বিরোধিতা করে, তাহলে ব্যক্তি কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর যে ব্যক্তি জিহাদ না করে জিহাদের বিরোধিতা করলো সে তার বড় কাফের। হ্যাঁ, মানে জিহাদ করে যদি কেউ জিহাদের বিরোধিতা করে তাহলে যে সে যদি কাফের হয়, তাহলে যে জিহাদ না করে জিহাদের বিরোধিতা করে বড় কাফের হয়ে যাবে। সুতরাং আমরা যেটা মনে করি আমাদের সমাজে আসলে কোন ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করতেছে তার মানে সে পাক্কা মুমিন, ইমানদার মুসলমান। আসলেই কিন্তু বাস্তব বিষয়টা এমন নয়। বরং কোন ব্যক্তি আল্লাহর ইবাদত করার পরও যদি আল্লাহর কোন একটা বিধানের বিরোধিতা করে, আল্লাহ সব ইবাদত করলো কিন্তু আল্লাহর কোন একটা বিধানের বিরোধিতা করলো, তাহলে সে ব্যক্তি কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যে কুফরুল ইরাদের একটু ব্যাখ্যা করবেন সংক্ষিপ্ত। কুফরুল ইরাদের ব্যাখ্যা হচ্ছে কি, এটা হচ্ছে উপেক্ষা বা কি বর্জনমূলক কুফর, অর্থাৎ আল্লাহ তাআলার দিনকে উপেক্ষা করে অন্য কোনো শিক্ষা গ্রহণ করা, বা আল্লাহ তাআলার দিনকে উপেক্ষা করে মানে অন্য শিক্ষা, মানে আল্লাহ তাআলার ওই দিনকে কি মানে আমল করা হতে বিরত থাকা, মানে আল্লাহর মৌলিক দিনকে উপেক্ষা করে চলা, অন্য মৌলিক দিনের ইলম শিক্ষাকে থেকে উপেক্ষা করে চলা, এগুলো কুফরুল ইরাদ। দেখেন এখন দেখা যাচ্ছে মৌলিক দিন আমরা কিন্তু আমাদের সমাজের মানুষ একেবারে জানেই না, সেই মৌলিক দিন শেখানোর জন্য কিন্তু এই কোর্সটা। তাহলে বোঝা গেল মানে মানুষকে কুফর থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই কোর্সগুলো আয়োজন করা হয়, যাতে করে কোনো একজন মানুষ ইমানদার দাবি করার পরও সে মৌলিক ইলম থেকে এবং মৌলিক আমল থেকে পিছিয়ে না পড়ে এবং উপেক্ষা না করে চলে। তো যাই হোক, মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর করে কুফরুল ইরাদের ব্যাখ্যা করেছেন একেবারে সংক্ষিপ্ত ভাবে। এখন যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ঈমান তো ভেঙে যায় মানুষের, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঈমান কি কি কারণে ভেঙে যায় এটা সংক্ষিপ্তভাবে বলবেন ইনশাআল্লাহ, এবং কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 15টি।
এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা রুবুবিয়া, উলুহিয়া, হাকিমিয়া ও আসমা সিফাতের ক্ষেত্রে শিরিক করা আর কি। 2 নম্বর কারণটা হচ্ছে কুফর আকবরে লিপ্ত হওয়া। 3 নম্বর কারণটা হচ্ছে কি কারোর মধ্যে রিদ্দা পাওয়া যায়। 4 নম্বর কারণ কেউ ধর্ম নিরপেক্ষ হওয়া। 5 নম্বর কারণ হচ্ছে কোরআনকে ক্ষেত্র বিশেষ গ্রহণ করা, ক্ষেত্র বিশেষ প্রত্যাখ্যান করা, অর্থাৎ কোরআনের কিছু বিষয়কে গ্রহণ করা এবং কিছু বিষয়কে কি প্রত্যাখ্যান করা আর কি। নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে কোরআনিক নীতি, শরিয়ার নীতি নেওয়া, আর পরিবার পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে শরিয়াকে না নেওয়া, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওইটা কোরআনকে কিছু বিষয়কে গ্রহণ করা আর কিছু বর্জন করা। দেখা যাচ্ছে এটার একটা বাস্তব এইভাবে কিন্তু আমাদের সমাজটা চলতেছে। জি, তার মানে বোঝা গেল আপনার এই 5 নম্বর যে কারণটা বললেন যে কিছু অংশ গ্রহণ কিছু অংশ বর্জন, এটা ঈমান ভঙ্গের কারণ। এটা কিন্তু আমাদের রন্ধে রন্ধে পুরো পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, ব্যবসায়িক ব্যবস্থা, চাকরি ব্যবস্থা, প্রত্যেক ব্যবস্থার মধ্যে কিন্তু রন্ধে রন্ধে এটা ঢুকে বসে রয়েছে। এই জন্য এটা বুঝতে তো কমপক্ষে এটা বেঁচে থাকার জন্য এটা থেকে এটা বুঝতে হবে, এটা বুঝার জন্য আমাদের এই ফরজাইনের কোর্স। এই জন্য প্রত্যেক মানুষকে কমপক্ষে এটা বোঝার জন্য ফরজাইনের কোর্সে কি করতে হবে, অবশ্যই আসতে হবে। তো 6 নম্বর কারণটা বলবেন। 6 নম্বর কারণটা হচ্ছে আল্লাহ তার রসুলকে গালি দেওয়া বা আল্লাহ রসুলকে ঠাট্টা বা ইসলামের কোন শেয়ারকে ঠাট্টা করা, এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু বা ব্যক্তির কাছে প্রার্থনা করা। 8 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রসুলের বিধানকে মিথ্যারোপ করা, আল্লাহ যা বৈধ করেছেন তাকে অবৈধ করা, আল্লাহ যা অবৈধ করেছেন তাকে বৈধ মনে করা। 9 নম্বর কারণ হচ্ছে আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়ন করা আর কি। 10 নম্বর কারণ মুসলমানের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা। 11 নম্বর কারণ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে মাধ্যম স্থির করা। 12 নম্বর কারণ কাফেরকে কাফের না মনে করা, তাদের ধর্মকে বাতিল না মনে করা, অর্থাৎ যে মুসলিম ইমান ভেঙে গেছে তাকেও কি কাফের না মনে করা, মানে মুসলিম কাফের না মনে করা, মুরতাদ না মনে করা। 13 নম্বর কারণটা হচ্ছে কি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন ব্যবস্থা থেকে অন্য জীবন ব্যবস্থাকে কি উত্তম মনে করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা থেকে অন্য ফায়সালাকে উত্তম মনে করা। 14 নম্বর কারণ হচ্ছে এমন জাদু করা যা সুস্পষ্ট কুফরি। 15 নম্বর কারণ নিজেকে বা কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। জি মাশাআল্লাহ, শরীয়তের ঊর্ধ্বে মনে করার একটু ব্যাখ্যা দিবেন। শরীয়তের ঊর্ধ্বে মনে করার যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে মানে কোন ব্যক্তি মানে সেই ইসলামের যে বিষয়গুলো, যেমন এটা আমাদের আমরা যদি বলা হয় যে কাউকে দিনের কথা বলি, তখন তারা কিন্তু ওই কোরআন হাদিসের যখন কথা বলা হয় তারা কি ওই কিছু বাপ দাদার বা কিছু বিষয় যেমন পীরের বিষয় এখানে আসে যে তাদেরকে শরীয়তের মানে তাদের লাগে না শরীয়ত, এরকম একটা তাদের জন্য শরীয়ত নামাজ রোজা হজ যাকাত তার একটা পর্যায়ে চলে গেছে, যেটাকে বলা হয় ফানাফিল্লা, তারা বলে হ্যাঁ ফানাফিল্লা বা মারিফাতের চূড়ান্ত পর্যায়ে চলে গেলে তার জন্য কি লাগে না, ওই মক্কা গিয়ে হজ করা লাগে না, সেই দেশে হজ করতে পারে, তার নামাজ পড়া লাগে না, একটা পর্যায়ে চলে গেলে আধ্যাত্মিকতার। এটা হচ্ছে কি কুফর, শরীয়তের ঊর্ধ্বে মনে করার একটা অর্থ এটা। যে আরেকটা অর্থ বলবেন। আর তো আরেক কয়েকটা অর্থ আছে, যেমন কাউকে যদি দিনের দাওয়াত মানে যেমন ভুলের যে বিষয়টা, একটা ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু তাকে মানে মনে করে তার কথাটাই মানে তাকে শরীয়তের মানে তার ভুল হইতে পারে না। জি জি হ্যাঁ, এটাও একটা দিক শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আরেকটা বিষয় হচ্ছে যেটা ওই যে কারোর সামনে দলিল আসার পরও, জি জি দলিল আসার পরও সেটাকে মানে বলে যে এড়িয়ে চলে, যে তার বাবা ভাই পীর বা যে সে কি তার মুরব্বি, তার শায়েখ, তার গ্রহণযোগ্য অনুসরণীয় আলেম কে দাঁড় করিয়ে দিয়ে শরীয়তের দলিলটাকে উপেক্ষা করে চলা, এড়িয়ে চলা, বাদ দিয়ে দেওয়া। এটার অর্থ হচ্ছে কি কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা, যেটা আসলে আমাদের সমাজে একের ব্যাপক ভাবে সয়লাভ এখন সয়লাভ হয়ে গেছে। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ঈমান ভঙ্গের 15টা কারণ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনি বললেন। তো আপনি এইভাবে কি মুখস্থ কি এখানে করেছেন না অন্য কোথাও আগে এগুলো করা ছিল আপনার? আমি এখানে এসে এটা করেছি, বুঝেছি। জি, এর আগে আমার কি এরকম ইয়ে ছিল না, জাস্ট হয়তো বা বেসিক টুকটাক খুচরাই যে ইয়া ছিল, মানে মুখস্থর বিষয়টা ছিল না, হয়তো টুকটাক জানতেন কোন রকম আর এরকম আর। কিন্তু একটা যে মুখস্থ একেবারে ধারাবাহিক ভাবে বুঝানো, যে আমি বুঝলাম পড়লাম যেটা বললাম সেটা বুঝলাম, এরকম হয়নি আগে। জি, এখন এই ঈমান ভেঙে গেলে যে কিছু ক্ষতি আছে অপরিহার্য, দুনিয়া এবং আখিরাতের, এমন ক্ষতি কয়টি? দুনিয়াতে হচ্ছে 5টি, আখিরাতে 5টি। জি, দুনিয়ার 5টি বলবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে তার সে মুসলিম বলে গণ্য হবে না, তার ঈমান বিনষ্ট হয়ে গেছে বলে গণ্য হবে। 2 নাম্বার হচ্ছে তার পূর্বের সমস্ত নেক আমল বাতিল বলে গণ্য হবে। 3 নাম্বার সে যদি বিবাহিত হয় তাহলে কি তার বিবাহ ভেঙে যাবে, বউ তালাক হয়ে যাবে।
তারপরে সে কোনো মুমিনা নারীকে, অবিবাহিত হলে সে কোনো মুমিনা নারীকে বিবাহ করতে পারবে না। 4 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে সে কোনো মুসলিমের অভিভাবক হতে পারবে না। 5 নাম্বার কোনো মুসলিমের উত্তরাধিকার সম্পদ পাবে না। জি, মোটামুটি আপনি দুনিয়াবি ইমান ভেঙে গেলে দুনিয়াবি 5টা ক্ষতি হবে। অর্থাৎ ইমান ভঙ্গের যে 15টা কারণ আপনি বললেন এই কোর্স থেকে শিখেছেন, এই ইমান ভঙ্গের 15টি কারণের কোন একটি থেকেও লিপ্ত হলে তার এই দুনিয়াবি 5টা ক্ষতি হবে। আর আখিরাতে ক্ষতি কয়টা? আখিরাতের ক্ষতি হচ্ছে 5টা। 1 নাম্বার হচ্ছে তাকে গোসল দেওয়া হবে না। 2 নাম্বার তার কাফন পরানো হবে না। 3 নাম্বার হচ্ছে তাকে মুসলিমদের গোরস্থানে দাফন করানো হবে না। 4 নাম্বার কারণ হচ্ছে তার হাসর নাসর হবে কাফির মুশরিকদের সাথে। আর 5 নাম্বার তার যেটা শেষ গন্তব্য হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম, যে তার জন্য কেউ কি সুপারিশ করতে পারবে না। জি, তো মাশাআল্লাহ, যে 5টি দুনিয়ার ক্ষতি এবং 5টি আখিরাতের ক্ষতি, ক্ষতিগুলো অত্যন্ত মানে একটা ভয়ানক বিষয়। একটু একটা ক্ষতি নিয়ে যদি আমি চিন্তা করি যে আমার পূর্বের এত কষ্ট করে আমি যত আমল করেছি সবগুলো কিন্তু বাদ হয়ে যাবে এই 15টার কোন একটা কারণে লিপ্ত হলে। তাহলে এবার বুঝছেন আমাদের সমাজে আমরা কিন্তু নামাজ, রোজা, হজ ভেঙে যাওয়ার কারণগুলো মোটামুটি জানি, এটা আছে, অজুভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ যে আছে বা ভেঙে যায়, ভেঙে গেলে পূর্বে সব আমল বাতিল হয়ে যায়, এটা কিন্তু আমরা জানি না। দেখেন কারো যদি অজু ভেঙে যায় আবার অজু করে নিলে হয়ে যায়, ইমান ভেঙে গেলে কিন্তু বিষয়টা এমন না যে আবার ইমান আনলে হয়ে যাবে। ইমান আনলে হবে, কিন্তু পূর্বের আমলগুলো আর ফিরে আসবে না, পূর্বের আমল যেগুলো করেছে এগুলো সব বাতিল বলে গণ্য হবে। তাহলে দেখেন, তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত বা ওই মাসলা মাসাইল শিখার আগে দরকার ইমানের মাসলা শিখা, ইমানের রোকন শিখা, ইমানের শর্ত শিখা, তাওহীদ শিখা, কুফর শিখা, শিরিক শিখা। এগুলা না শিখে যতই বাহ্যিক আমল করুক কোনো কাজে আসবে না। যাই হোক, তারপর আরেকটা বিষয় হচ্ছে ইমানের যেই শর্ত আছে আমরা জানি কিছু, ঠিক আছে, ইমানের শর্তগুলা কয়টি আপনি এই কোর্সে শিখলেন, এসে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কালিমাতুত তাওহীদের শর্ত হচ্ছে 7টি। জি, এক নম্বর হচ্ছে আল ইলম, আল ইয়াকিন, আল কবুল, আল ইনকিয়াদ, আস সিদক, আল ইখলাস, আল মুহাব্বা। জি, ইনকিয়াদ মানে কি একটু বলছি। আল ইনকিয়াদ হচ্ছে অর্থাৎ কালিমাতুত তাওহীদের সামনে পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করা। তার মানে হচ্ছে কালিমাতুত তাওহীদ যেটা দাবি করে আমার কাছে, মানে আল্লাহর শরিয়া আমার কাছে যেটা দাবি করে এটার কাছে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করা। এটার বিপরীত যদি পুরো পৃথিবীও চলে যায় তারপরও পৃথিবী বাদ দিয়ে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা, এটার মানে হচ্ছে কি ইনকিয়াদ। তো যাই হোক, তারপর 7টার শাব্দিক অর্থগুলো একটু বলে যাবেন। ইলম, ইয়াকিন, কবুল, শাব্দিক অর্থ। আল ইলম হচ্ছে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর হাকিকত সম্পর্কে জানা। জি। 2 নম্বর হচ্ছে আল ইয়াকিন, অর্থাৎ এই আল্লাহ তাআলা সমস্ত আল্লাহ মানে সমস্ত তাগুতকে বর্জন করে এক আল্লাহর উপর ঈমান আনয়ন করা। জি, এবং এটার মধ্যে চূড়ান্ত সফলতা। হ্যাঁ, বলছি আল ইলম, হ্যাঁ, আল ইলমটা যেটা সেটা হচ্ছে আল ইয়াকিন। আল ইয়াকিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ভাব ও মনের প্রতি সুনিশ্চিত বিশ্বাস রাখা। জি, তো যাই হোক, আসলে সবগুলা ব্যাখ্যা করলে আমাদের দীর্ঘ সময় লাগবে, সবগুলা ব্যাখ্যাতে যাব না আমরা। তো এখন যেটা মিল্লাত ইব্রাহিম বলতে আপনি কি বুঝলেন, এই কোর্সে এসে কি শিখলেন এই ব্যাপারে বলছি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজ প্রণীত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই তাদের সাথে কি সম্পর্ক বিচ্ছেদ, বিদ্বেষ ও চির শত্রুতার সুস্পষ্ট ঘোষণা দিয়ে তাদের সর্বপ্রকার রীতিনীতি, মতাদর্শ, এই সৈন্যবাহিনী, প্রশাসন এবং তাদের সহযোগীদের থেকেও সম্পর্ক বিচ্ছেদ, বিদ্বেষ ও চির শত্রুতার সুস্পষ্ট ঘোষণা দেওয়া হচ্ছে মিল্লাত ইব্রাহিম। তো মাশাআল্লাহ, আকীদাতুল ওয়ালা ওয়াল বারার ব্যাপারে একটু বলবেন, সর্বশেষ প্রশ্ন আপনাকে। আকীদাতুল ওয়ালা ওয়াল বারা হচ্ছে মুমিনদের প্রতি ভালোবাসা ও বন্ধুত্ব স্থাপন করে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের জন্য নিজের জান ও মালকে সর্বোচ্চ দিয়ে উৎসর্গ করে দেওয়া এটা। আর এই আল্লাহর দুশমন তথা কাফের মুশরিক ও আল্লাহর আইন পরিবর্তনকারী শাসকদের প্রতি এই বিদ্বেষ স্থাপন ও ঘৃণা করা, তাদের সর্বপ্রকার রীতিনীতি থেকে রীতিনীতির অনুসরণ থেকে পরিপূর্ণ বিরত থাকে হচ্ছে আকীদাতুল ওয়ালা ওয়াল বারা। মাশাআল্লাহ, তো যাই হোক, আপনি যে আকীদাতুল ওয়ালা ওয়াল বারা এবং মিল্লাত ইব্রাহিমের যে একটা মর্ম তুলে ধরলেন, দেখা গেছে এই মর্ম আমাদের সমাজে আকীদাতুল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে মানুষ জানেই না এবং মিল্লাত ইব্রাহিম সম্পর্কে জানেই না। তো এই যে মানুষ আসলে জানতেছেই না, যেটার অনুসরণ করা জরুরি, এটা যে নাই জানে অনুসরণ করতে পারবে কখনো মানুষ? পারবে না। তো এই যে বিষয়গুলো আপনি বললেন যে আসলে তাওহীদের প্রকার, শিরিকের প্রকার, কুফরের প্রকার,
তাওহীদের রুকন, তাওহীদের শর্ত, ঠিক আছে, ঈমান ভঙ্গের কারণ, ভেঙে গেলে ক্ষতি, মিল্লাত ইব্রাহিম, আকীদাতুল ওয়ালা ওয়াল বারা, প্রত্যেকটা বিষয় ঈমানের অপরিহার্য বিষয়। এগুলোর কোন একটা বাদ দিয়ে ঈমান আছে বলে দাবি করা কিন্তু যায় না। দেখেন তাহলে এই যে ঈমানের অপরিহার্য বিষয়, এগুলোর উপর থাকতে হবে মুমিনকে মুমিন দাবি করার পর করতে হলে। এখন এই যে থাকতে হলে তো কমপক্ষে আগে জানতে হবে। দেখেন তাহলে এই জানার জন্য কিন্তু এইগুলা কি আপনি কি মনে করেছেন যে জানার জন্য এই কোর্সটা কতটুকু গুরুত্ব? এই যে দিনের মৌলিক বিষয়গুলা যেগুলোর উপর আপনার ঈমান থাকা বা না থাকা নির্ভর করে, আপনি জান্নাতে যাবেন কি যাবেন না সেটা নির্ভর করে, জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে বাঁচবেন কি বাঁচবেন না, জান্নাতের নাজ নিয়ামত পাবেন কি পাবেন না নির্ভর করে আপনার ঈমানের উপর। আর ঈমানের এই মৌলিক বিষয়গুলো যদি না জানে তাহলে তো সে জান্নাতে যেতে পারবে না। তো এই ক্ষেত্রে এই কোর্সটার গুরুত্ব আপনার কাছে কতটুকু মনে হয়? আসলে বা সবাই আসলে ব্যাপকভাবে আসা দরকার কিনা, বা এই কোর্স বাদ দিয়ে এভাবে ইলম শিক্ষা বাদ দিয়ে কি আসলে দিনের উপর থাকা সম্ভব কিনা? জি আলহামদুলিল্লাহ, যে যে বিষয়টা বলা হয়েছে, যে যেমন এই আমাদেরকে তো যে বিষয়টা যে এই আল ইখলাস, হ্যাঁ, আল ইখলাসের যে বিষয়টা, যাবতীয় ঈমান ও যাবতীয় আমল শিরক মুক্ত রাখা। এখন এই এলেমে এই ফরদুল আইন কোর্সে এসে আমি যেটা জানতে পেরেছি যে আমাদের সমাজে কিন্তু আমাদের নিজের মুখের অজান্তে আমাদের মুখ দিয়ে শিরকের কথা বের হচ্ছে, কুফরের কথা। তো আমি যদি এই ফরদুল আইন এরকম একটা কোর্স এখানে যদি আসি, তাহলে আমি ঈমান ভঙ্গের কারণ সমূহ জানতে পারবো, কুফর কি, কুফরের প্রকার, আপনি যে বললেন এতক্ষণ যাবো যেগুলো এগুলো জানতে পারবো। তো যেটা ফায়দা হবে সেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি তার ইবাদতের জন্যই কি সৃষ্টি করেছে। আল্লাহ যে বলেছে সূরা জারিতে যে একমাত্র আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো দেখেন এখানে যদি আমরা মনে করেন আল্লাহর কাছে কি জান্নাত চাই, সবাই জান্নাত চায়। এখন জান্নাত যদি চাইতে হয় তাহলে আমার ওই যেরকম দরজার যেরকম চাবিটার যদি ভাঙা থাকে, কয়েকটা দাঁত থাকে, তো দাঁত গুলো যদি একটা ভেঙে যায় তাহলে কি চাবি খুলবে না। তো ঠিক এরকমই মানে ঈমান আনানোর জন্য কি কিছু শর্ত আছে, ঈমানের কিছু শর্ত, এগুলো যদি আমি ঠিক মতো না ইয়ে করি তাহলে কি আমার গন্তব্য কি জান্নাত হবে না। এই কারণে ভাইদেরকে বলবো এটার গুরুত্ব অপরিহার্য সবার জন্য। জি জি, এই কারণে আমি মনে করি ভাইদের জন্য যারা আছেন শুনছেন তাদের জন্য এরকম কোর্সে মানে অংশগ্রহণ করা এই খুবই আবশ্যক। জি জি, তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দরভাবে বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন, আপনি যা কিছু শিখেছেন। একটা কথা বলবো, হ্যাঁ জি, যেটা বললেন আসলে মানে বিষয়টা হচ্ছে কি যে আমি যদি এই বিষয়গুলো নাই জানি তাহলে তো আমি আমার মধ্যে হৃদয়ে অনেক কিছু পাওয়া যাবে, তো আমি তো নিজের অজান্তে আমার গন্তব্য হয়ে গেল জাহান্নাম। জি জি জি, তো এই জন্য মানে আমি মনে করি আমাদের সময় স্বল্পতা পুরা আপনি এই যে যা কিছু বললেন, মানে আপনি তাওহীদের প্রকারগুলা ব্যাখ্যা সহকারে, শিরিক এবং কুফুর প্রকারগুলা ব্যাখ্যা সহকারে, এবং মোটামুটি ঈমান ভঙ্গের কারণ, ক্ষতি, তাওহীদের এবং আকীদাতুল ওয়ালা মিল্লাত ইব্রাহিম, এই যে মুখাস্সরের ধারাবাহিকতা, এটা তো এখানে আসার আগে হয়েছে নাকি এখানে এসেই হয়েছে? এখানে আসার পরে, মানে আসার পরেই হয়েছে আর কি, এর আগে হয়নি মোটামুটি। তাহলে এই যে অল্প সময় যেটা সম্ভব, এটা আপনি কি মনে করেন যে এতগুলা বিষয় আপনি বলে ফেললেন, এটা এখানে এসে হয়েছে এবং অল্প সময়ে এটা সম্ভব কিনা এখানে যে সিস্টেমে কোর্সটা করানো হয়? জি, এখানে সম্ভব এটা। জি, তো যাই হোক আল্লাহ তাআলা আমাদের জাকারিয়া ভাইয়ের ইলমে বরকত দান করুক, আল্লাহ তাকে ইলমের নিসবত থেকে, আলেমদের সুহবত থেকে দিন শিখার তৌফিক দান করুক, দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, ভাইও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।